الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال تعالى يا أيها الرسول كلوا من الطيبات واعملوا صالحا وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد رزي به الحرام وقال رسول الله صلى الله عليه وسلم خذوا عني مناسككم أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কিরাম ও ফতর আরাধন মাওবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আল্লাহ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন ঈদুল আযহা উদযাপনের পরে আল্লাহ পাকের হুকুম জুমার নামাজকে আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের এই ঘরে এসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং জুমার পূর্বে কিছু কথা এবং শোনা এবং বলার সুযোগ করে দিয়েছেন, তাই দিন থেকে পড়েনি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহ আলোচনা করতেছিলাম, শুনতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। সকল মাখলুকাতকে আল্লাহ পাক কি জন্য সৃষ্টি করেছেন সেটা আল্লাহ পাক সরাসরি বলেন নাই, কিন্তু মানুষ এবং জিন এই দুই জাতিকে কি জন্য সৃষ্টি করেছেন আল্লাহ পাকের কালাম কোরআনে কারীমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের ইবাদত আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হইতে হইলে কিছু শর্ত মানতে হয়। অনেকগুলা শর্ত আছে। এই শর্তগুলোর মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তোমাদেরকে আদেশ করা হইতেছে যে তোমরা আমার হুকুমগুলা পালন করো একমাত্র আমার রাজি খুশির জন্য। তাহলে ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই ইবাদত কবুল হইতে হলে অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে।
শর্তগুলোর মধ্যে প্রথম শর্ত হয়েছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমরা যেন আল্লাহ পাকের রাজি খুশির জন্যই আল্লাহ পাকের ইবাদত গুলা করি, প্রথম শর্ত। এখন কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশের জন্য বান্দাকে আল্লাহ পাক বান্দিকে ডাকবেন, এক শ্রেণীর কতগুলো লোককে ডাকবেন, আল্লাহ পাক প্রশ্ন করবেন যে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, তোমরা আমার জন্য কি করেছ? ওই শ্রেণীর ওই দলভুক্ত লোকগুলো হচ্ছে মুজাহিদ, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়েছেন। তারা বলবে যে আল্লাহ, আপনার রাজি খুশির জন্য আপনার রাস্তায় আমরা জীবন দিয়ে শহীদ শাহাদাত বরণ করেছি। দুনিয়াতে সবচেয়ে মানুষের প্রিয় যে জিনিসটা ছিল জীবন, সেটা আপনার রাস্তায় বিসর্জন দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দলের লোকগুলাকে বলবেন, না, তোমরা মিথ্যা বলতেছ, তোমরা দুনিয়াতে আমার যে শাহাদাত বরণ করেছ আমার জন্য বলতেছ, আসলে আমার জন্য বলো নাই। তুমি দুনিয়াতে শাহাদাত বরণ করেছ, যুদ্ধ করেছ, তোমাকে বীর মুক্তিযোদ্ধা বলবে, তোমাকে মুজাহিদ বলবে। এই উদ্দেশ্য, এই নিয়তে তোমরা যুদ্ধ করেছিলে, আর তোমাকে তো বীর মুক্তিযোদ্ধা বা তোমাকে তো মুজাহিদ বলে ফেলছে, সুতরাং তোমার উদ্দেশ্য সফল হয়ে গেছে। এখন তোমার জন্য আমার কাছে আর কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমানে ইলাহি শুনাইবেন যে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। 2 নম্বর, এর এক শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন, তাদেরকে বলবেন যে হে আমার বান্দা বান্দি, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তোমরা আমার জন্য কি করেছ? বলবে যে আল্লাহ, আমরা দুনিয়াতে আপনি পাঠিয়েছেন, আপনার হুকুম পালন করতে গিয়ে রাতে আমি ঘুমাই নাই, তাহাজ্জুদ নামাজ পড়েছি। আমি শীতের রাত্রে আরামের লেপ তোষক কম্বল ফেলে দিয়ে আপনার হুকুম পালন করেছি। প্রখর রোদ্রের মধ্যে গরমকে অপেক্ষা করে আমি আপনার হুকুম নামাজের দিকে আসছি এবং অন্যান্য হুকুমগুলা পালন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে বান্দা, তুমি যেটা বলতেছ, যেটা দাবি করতেছ, সেটা মিথ্যা বলতেছ। কারণ তুমি নামাজ পড়েছ, তোমাকে তাহাজ্জুদ গুজার বলবে। তুমি আমার ইবাদতগুলো করছ মানুষকে দেখানোর জন্য, যেটাকে শরীয়তের পরিভাষা বলে রিয়া, বাংলাতে বলে লৌকিকতা। যে তুমি অপর বান্দা তোমাকে নামাজি বলবে, তাহাজ্জুদ গুজার বলবে, ইবাদতকারী বলবে, এটা তোমার দিনের মধ্যে ছিল, লোক দেখানো, রিয়া ছিল তোমার মধ্যে, তোমার ইবাদতের মধ্যে। তো যে ইবাদতের মধ্যে রিয়া থাকে, রিয়া ওইটা বলতেছে এটা শিরকে আসগর, ছোট শিরিক। অর্থাৎ আল্লাহকে দেখানো ছাড়া, আল্লাহর জন্য ছাড়া অন্যের জন্য, অন্যকে দেখানোর জন্য যে কাজগুলা করা হয়, এটাকে বলা হয় ছোট শিরিক, শিরিকে আসগর বলা হয়। তো বলতেছে যে বান্দা, তুমি তো এগুলা করছো, তোমার মধ্যে ছিল ছোট শিরিক, অর্থাৎ বান্দাকে দেখানোর জন্য। তো মানুষ তোমাকে তাহাজ্জুদ গুজার বলেছে, জিকিরকারী বলেছে, তোমাকে মানুষ যে দিনদার বলেছে, আমল করেন না বলেছে, তোমার দিলের মধ্যে যেটা ছিল আশা আকাঙ্ক্ষা, সেটা মানুষই বলে ফেলছে দুনিয়াতে, তুমি সেটা পাই গেছ। আজকে আর তোমার জন্য আমার কাছে কিছু না, আমার জন্য যে তো আমার কাছে তোমার জন্য কিছু নাই। তখন আল্লাহ পাকের হুকুম শুনানি হবে যে তোমার জাহান্নামের ফয়সালা শুনানো হবে ওই বান্দার জন্য। তারপরে হাদিসের আলোকে বোঝা যায়, এক শ্রেণীর লোককে ডাকবে, ডাকি বলবে যে বান্দা, দুনিয়াতে তোমাদেরকে আমি পাঠাইছিলাম আমার হুকুম পালন করার জন্য, তোমরা আমার কি হুকুম পালন করে যাচ্ছ? বলবে যে আল্লাহ, আমি
কষ্ট করে উপার্জন করেছি, অনেক কষ্ট করি আপনার হুকুম মতে। এই কষ্ট অর্জিত টাকা আমি আপনার রাস্তা অকাতরে ব্যয় করেছি, মাদ্রাসা নির্মাণ করেছি, মসজিদ নির্মাণ করেছি, ফকির মিসকিনকে দিছি, অসহায়কে দান খয়রাত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে না বান্দা, তুমি যেটা বলতেছো, যেটা দাবি করতেছো এটা মিথ্যা। তুমি দান করছো, তোমাকে মানুষের দানশীল বলবে। মাদ্রাসালে করেছো, মানুষে তোমাকে যে অমুক এই মাদ্রাসার দাতা, অমুক প্রতিষ্ঠাতা, অমুক রাস্তা করে দিছে, অমুক ফল করে দিছে, অমুককে দান করছো। এটা তোমাকে যে তোমার মনের মধ্যে যেটা ছিল যে মানুষ তোমাকে দাতা বলবে, সেটা মানুষ বলবে যে আমার কাছে আর কিছু নাই। আমার মনে আছে, আমরা যখন ছোট ছিলাম, আমরা যে মাদ্রাসায় পড়ি, গাটগাঁও মাদ্রাসায়, ওখানে এক শিল্পপতি আসছে। উনি বলতেছে আমি একটা মাদ্রাসা, একটা ভবন করে দিব, তবে ওই ভবনের মধ্যে আমার নামটা লেখা থাকবে, নেম প্লেট থাকতে হবে। আমাদের ওই সময় মাদ্রাসার পরিচালক ছিল মরহুম আব্দুল হাই সাহেব মাওলানা। উনি বলতেছেন যে আপনি দিবেন আল্লাহ রাজি খুশির জন্য, নেম প্লেট যদি আপনার থাকতে হয় তাহলে এরকম দাতার ঘর আমাদের দরকার নাই। ওই সময় ওনারা ছিল অনেক আল্লাহওয়ালা। আমাদের মতো দুর্বল যারা আছে তারা হইলে বলতাম যে নামে হোক একবার ঘর করে দেন। তো ওনারা চিন্তা করতো যিনি দান করতেছেন তার দানটা যেন বিঠা না যায়, আর ওনারা যে নিবেন জিনিসটা যেন সহি তরিকায় হয়। আমার মনে আছে মাদ্রাসার ভবন করে দিবে, মাদ্রাসার ভবনের জরুরতও ছিল, প্রয়োজনও ছিল, কিন্তু নেন নাই। তো এরকম আমরা অনেক সময় অনেক দান খয়রাত করি, অনেক সময় বন্যা দুর্গত এলাকায় যাই, সেখানে আগে মিডিয়া নিয়ে যাই, তারপরে বড় ব্যানার নিয়ে যাই। এগুলোর দ্বারা কি হয়? শিরিকে আসগর, ছোট শিরিক হয়। এটার দ্বারা রিয়া হয়। শরীয়তের পরিভাষা যেটা বলা হয় যে লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে সুনাম অর্জন করার জন্য হয়ে যায়। তো এই জন্য যে কোনো আমল আমরা ছোট দান করি, বড় দান করি, ছোট আমল করি, বড় আমল করি, যে কোনো আমল এটা রিয়া মুক্ত হইতে হবে। রিয়া মানে লোক দেখানো, লৌকিকতা থেকে মুক্ত থাকতে হবে। এই জন্য বলা হয়েছে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে তোমাদেরকে যে ইবাদতের জন্য বানাইছি সেটা কবুল হইতে হলে প্রথম শর্ত হইছে ইখলাস লাগবে। রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত তোমাদের ইবাদত গুলা হইতে হবে। আর লৌকিকতা নিয়ে যদি ইবাদত করি, আমরা আল্লাহ পাকের দরবারে যাই, আল্লাহ পাক ওই 3 শ্রেণীভুক্ত হব, একটা না একটা শ্রেণীভুক্ত আমরা হয়ে যাব। আর এই 3 শ্রেণীভুক্ত হয়ে যখন যাইবো, আল্লাহ পাক বলবেন যে এটার জন্য বিনিময় আমার কাছে কিছু নাই, যেহেতু তুমি দুনিয়াতে এটার এই আশায় করছো ইবাদত গুলা, তুমি দুনিয়াতে সেটা পাই গেছো, এখন তোমার জন্য আমার কাছে কিছু নাই। এই জন্য রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত ইবাদত আমাদেরকে করতে হবে। লৌকিকতা মুক্ত ইবাদত আমাদের মধ্যে থাকতে হবে। আজকে দেখেন, যাদের জন্য, যাদেরকে দেখানোর জন্য আমরা করি, আমাদের কি ফায়দা হবে, কি লাভ হবে? আমরা সারা জীবন কোরআন হাদিসে পড়ছি বা ওলামায়ে কেরামের কাছে আমরা শুনেছি যে হাসরের ময়দানে ছেলে বাপকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে, স্বামী স্ত্রীকে চিনবে না। আরে ভাই, একটা করোনার ভাইরাস দিয়ে সেটা মাটির তলের জিনিস যেটা হবে, সেটা দুনিয়াতে আল্লাহ পাক প্রমাণ করে দেখাইছেন। আমরা প্রমাণ হয়ে গেছে না? 19 সালে, 20 সালে, 21 সালে সেটা প্রমাণ হয়ে গেছে না? আমিও তো এখানে যখন নাকি আমরা ইসলাম ফাউন্ডেশন থেকে যে করোনা রোগীদের দাফন কাফনের দায়িত্ব পাইছি, আমিও তো আপনাদের কাছে বলি নাই যে আমি এই কাজ করি। চুপে চুপে আসি, ওইখানে বাথরুমে গোসল করতাম, কাপড়গুলো পরি, আবার চুপে চুপে কাজ করতাম। কিন্তু আফসোস দেখা গেছে যে মৃত্যুর পরে যেটা হাদিস কোরআন মতে আমরা পড়ছি বা ওলামায়ে কেরাম মতে আপনারা শুনতেছেন যে মানুষ স্ত্রী স্বামীকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না। আর এই করোনা একটা ভাইরাস আসি, সেটা প্রমাণ করে দিছে দুনিয়াতে। আমরা যখন নাকি মাটি দিতাম গেছি, দাফন করতে গেছি, দেখা গেছে সেখানে তার আত্মীয় আছে, তার ছেলে আছে, তার মেয়ের জামাই আছে, তার প্রতিবেশী আছে, তার আপন জনেরা আছে, বন্ধু বান্ধব আছে। কিন্তু বন্ধু বান্ধবরা যদি জানাজাতে অংশগ্রহণ করে, তারা কোনো ওই মুদ্দারকে শোন লাগে না, স্পর্শ করার লাগে না। মুদ্দার অনেক দূরে থাকি, মুদ্দার জানাজা ভরতে পারে, কিন্তু জানাজা পর্যন্ত ভরতেও আসে নাই। কেন আসে নাই? ওই ভাইরাস তাকে গ্রাস করে সে মরে যাবে। তাহলে মৃত্যুর পরে, মাটির পরে হাসরের ময়দানে কি হবে সেটার কথা তো আমরা
কোরআন হাদিসে পড়ছি সেটা দেখি নাই এখনো। তবে কোরআন যেটা আছে, হাদিসে যেটা বলছেন, আল্লাহ যেটা বলছেন, রাসূল যেটা বলছেন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা 100তে 100 বিশ্বাস আমরা করিয়ে তো ইমানদার হয়েছি। এটা বিশ্বাস করি বিধায় আমরা ইমানদার, আমরা আল্লাহ পাকের বান্দা, রাসূলের উম্মত। এরপরে সেটা আমরা দেখি নাই, কিন্তু বাস্তবতা করোনা ভাইরাস এসে দেখা দিছে যে ছেলে বাবা জানাজা আসে না, বন্ধু আসে না, প্রতিবেশী আসে না, ছেলেরা আসে না, আপনজন যারা যাদের জন্য জীবন দিয়ে ফেলতেছে, আমরা দিয়ে ফেলতেছি, তারা জানাজাতে আসে নাই। যে জানাজায় অংশগ্রহণ করলে মুদ্রার থেকে অনেক দূরে থাকে, ভাইরাস তাকে গ্রাস করার কোনো আশঙ্কায় নাই। তারপরে আমরা 5 জনে জানাজা পড়তাম, অনেকগুলা এরকম রোগী, অনেকগুলা মুদ্রার আমরা মাটি দিছি, যেগুলা 5 জনে জানাজা পড়ছি। একবারে বিআইপি এলাকা থেকে নিয়ে নিম্নে মানে গ্রামে পর্যন্ত মাটি দিছি আমরা। কিন্তু ওই যে কোরআন হাদিসের কথা যেটা, সেটা প্রমাণ করে দিচ্ছেন আল্লাহ, দুনিয়াতে দেখাই দিচ্ছেন। বাবা মরি বাঁকা হয়ে দিছে, ভয়ে কেউ ধরে না, কেউ ধরে নাই। আমরা 5 জনে নামাজ পড়ছি, অনেক অনেক নামাজ, 5 জনের নামাজ পড়ি, অনেক মুদ্রাকে মাটি দিছি। আমরা কোনোদিন এই কাজ করি নাই। 5 জনে মাটি দিতে অনেক কষ্ট হয়েছে। কিন্তু এই যে কিসের জন্য? শুধু একটু ভাইরাসের ভয়ে। বাবাকে চিনে না ছেলে দুনিয়ার মাটির উপরে, প্রতিবেশী প্রতিবেশীকে চিনে না, বন্ধু বন্ধুকে চিনে না। তো যাদের জন্য আমরা, যাদেরকে দেখানোর জন্য ইবাদত গুলা বরবাদ করতেছি, ইবাদতের মধ্যে রিয়া, লৌকিকতা আনতেছি, আমরা আল্লাহর রাস্তায় যে কোনো ইবাদত করার সময় আমার মনকে শুধরে নিব যে আমি বন্দাকে দেখাই লাভ কি? এই বন্দা দেখলে, বন্দা আমাকে বাহবা দিলে, অনেক সময় আমরা চুপি চুপি করতে চাই না। এটা মসজিদে আমার কথাটা বলে দিয়েন, বা অমুককে বলে দিয়েন, এভাবে বলে দিয়েন। অনেক সময় আমাদের মনের আবেগ, আসলে এটার দ্বারা যে আমার এই ইবাদতটা ধ্বংস হয়ে যেতেছে। আমি কষ্ট অর্জিত জিনিস, আমি পরিশ্রম করি ইবাদত করতেছি, কষ্ট করি উপার্জন করার টাকা আল্লাহ রাস্তায় দিতেছি, এটাতে বরবাদ হয়ে যেতেছে, এটা আমাদের খেয়াল নাই। এই জন্য আমাদের ইবাদত গুলা রিয়া মুক্ত হইতে হবে। আমাদের ইবাদত গুলা যেন রিয়া থেকে মুক্ত থাকে, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকতে হবে। আজকে আমাদের ইবাদত কবুল না হওয়ার একটা কারণ হচ্ছে রিয়া, মানুষকে দেখানোর, লোক দেখানোর। আর এই রিয়াটা হচ্ছে, যেহেতু এটা মনের সাথে সম্পর্ক, এই জন্য যে কোনো ইবাদত এটা মনের সাথে, মনের তাকাজা, মনের যে চাহিদা, এই জন্য এই রিয়া যেন আমার ইবাদতে না ঢুকতে পারে। যে কোনো ইবাদত করার সময় আমার মনের সাথে বোঝাপড়া করতে হবে, আমি মনে মনে কল্পনা করতে হবে যে আমি এই ইবাদতটা করতেছি, এখানে কোনো লৌকিকতা, মনের মধ্যে লৌকিকতা আছে কিনা। যেহেতু মনের সাথে সম্পর্ক, এই জন্য মনের সাথে গবেষণা করতে হবে। মনের সাথে এটা নিয়ে গবেষণা করি, মনকে শুধরে নিতে হবে, নতুন করে আবার সাজাই নিতে হবে যে না, এটা আমার আল্লাহর রাজি খুশির জন্য করতেছি। আমার মনের মধ্যে যেটা আছে, আমি যে এই মসজিদে 1 লাখ টাকা দিতেছি, এটা সবাই জানক, সবাই শুনক। এই শোনার দ্বারা, এই লৌকিকতার দ্বারা, এই রিয়ার দ্বারা আমার কোনো দুনিয়ার ফায়দা নেই। আমি কষ্ট করে দুনিয়াতে অর্জন করলাম, অনেক পরিশ্রম করে 1 লাখ টাকা রুজি করলাম, এটা আল্লাহ রাস্তায় দিলাম, কষ্টে অর্জিত দুনিয়া টাকাটা দিলাম, কিন্তু এটা আমার কোনো ফায়দা আসলো না, তাহলে এটার দ্বারা দুনিয়ার ক্ষতিগ্রস্ত হইলাম। আর পরকালে তো এটার দ্বারা কোনো লাভই হইলো না, তাহলে দুনিয়া ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত হলো। কোরআনের পাশাপাশি বলে ফসিরাত দুনিয়া ওয়াল আখিরা। এরকম বান্দাগুলা দুনিয়ায় কষ্ট করে উপার্জন করে দিল, তো দুনিয়ার লাইনে সে ক্ষতিগ্রস্ত হইলো। আর যেহেতু এটার মধ্যে রিয়া আছে, লোক দেখানো আছে, লৌকিকতা আছে, পরকালে তার বরবাদ হইলো, কোনো ফায়দা আসলো না, কোনো কাজে আসলো না। তো 1 নম্বর শর্ত হয়েছে আমাদের ইবাদত কবুল হইতে হইলে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একবারে খালেস আল্লাহ পাকের রাজি খুশির জন্যই সকল ইবাদত, দান খয়রাত, ইবাদত, যে কোনো আমার জীবনের সকল জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত, রাত্রের শুরু থেকে শেষ পর্যন্ত, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কাজগুলা আমার ইখলাস থাকতে হবে, তাহলে ওই কাজগুলা আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে আমার রাসূল আপনি হালাল খানা খান, তারপরে ওয়া আমালু সালিহা, এবং নেক কাজ করেন। তাহলে আমরা যে আল্লাহ পাকের হুকুম পালন করতেছি, নেক কাজ করতেছি, এটা করার আগে পূর্ব শর্ত দিছে কোরআনের মধ্যে রাসূলকে আল্লাহ পাক, যে কুলু মিন তাইয়্যিবাত, হালাল খানা আপনি খান। হালাল খানা খাওয়া ছাড়া যত ইবাদত বন্দেগী আমরা করি, যত আল্লাহ পাকের হুকুম দাসত্ব করি, কোনো কাজে আসবে না।
এই জন্য হালাল খানা আমাদেরকে, হালাল উপার্জন আমাদের লাগবে। আমরা হালাল উপার্জন করার যে সুযোগ আছে এটাকে হারাম করে ফেলি। এরকম সিস্টেম হয়ে গেছে, অনেকজনে বলে যে ব্যবসা করতে হলে এখন হালাল তরিকা করা সম্ভব না। আরে ভাই, হালাল তরিকা করা সম্ভব। আপনি জিনিস একটা 10 টাকা কিনা, কয় আল্লাহর কসম, হয়তো এটা আমার 150 টাকা কিনা, তো আপনি কেন আল্লাহর কসম বলবেন? বলে আমি 150 টাকা ছাড়া, 120 টাকা ছাড়া আমি এটা বিক্রি করবো না। এতটুকু বলতে পারেন যে আমার এটার মধ্যে লাভ কম হয়, আমার লাভ কম হয়। কিন্তু যদি বলেন যে আমার আল্লাহর কসম এখানে লাভ হয় না, আমার কিনেও আসে না, 10 টাকা আপনি 100 টাকা দিয়ে কিনছেন, 120 টাকা ছাড়া আমার কিনেও আসে না বা আমার লাভ হয় না, এই সমস্ত একমতের সহিত বলতে পারেন যে আমার এখানে লাভ কম হয় বা আমি এত টাকা ছাড়া আমি এটা বিক্রি করবো না। তো আপনি 10 টাকা দিয়ে 90 টাকা দিয়ে কিনছেন, 100 টাকা দিয়ে কিনছেন, বলতেছেন আমি 120 টাকা কিনা, 120 টাকার যদি না হয় আমার এটা কিনাও আসে না। তো এটা বলার দ্বারা হালাল ব্যবসাটা হারাম হয়ে গেছে। তো এই সমস্ত আমাদের যে কাজ কারবার, লেনদেন, আমাদের যে কোনো আমল, যে কোনো কাজ করার সময় আমার মনের সাথে বুঝতে হবে যে আমি এখানে কোনো প্রতারণার যে আশ্রয় নিতেছি কিনা, মিথ্যার আশ্রয় নিতেছি কিনা, আমার এই হালাল ব্যবসাটা হারাম হয়ে যেতেছে কিনা, আমার কর্মের কারণে, আমার কাজে, আমার আচরণের কারণে, আমার নিয়তের কারণে আমার এটা কোনো হারাম হয়ে যেতেছে কিনা। এই জন্য বলতেছি, ইয়া আইয়ুর রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূল আপনি হালাল খানা খান, প্রথম শর্ত, তারপরে নেক আমল করেন। হালাল খানা ছাড়া নেক আমল করে কোনো কাজে আসবে না। এখন আমাদের সমাজে সুদের প্রচলন একবারে ব্যাপক আকার, মহামারী আকার ধারণ করছে। সুদ, রাসূল বলেছেন শেষ জামানায় কবিরা গুনাহকে মানুষ কবিরা গুনাহ মনে করবে না। এখন সুদকে আমরা কবিরা গুনাহ মনে করি না, কিন্তু জুয়া টুয়া এগুলো একটু অপরাধ মনে করি। কিন্তু আফসোস, এখন দেখা যাচ্ছে যে জুয়া একবারে ওপেন। আপনি রোডে হাঁটবেন, দেখবেন ওপেন জুয়া খেলতেছে, অথচ এটা একেবারে নিকৃষ্ট কাজ। এটা এই জুয়ার দ্বারা কতগুলো ফ্যামিলি একেবারে ধ্বংস হয়ে যায়। জুয়ার দ্বারা কতগুলো ফ্যামিলি সাময়িক একজনে কিছু লাভবান হয়েছে, বাকি বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত। অনেকগুলো ফ্যামিলি একেবারে ধ্বংস, তাদের ছেলে মেয়ের খবর নেয় না, তাদের ছেলে মেয়ের অধিকার যেটা, যে বলন পোষণ, তাদের ন্যূনতম শিক্ষা, চিকিৎসা, এই সমস্ত যে করা তার দায়িত্ব, ন্যূনতম এই জ্ঞানটুকুও থাকে না যারা এই লাইনে যায়। কিন্তু দেখা যাচ্ছে যে আফসোস, যে আমরা যে এখন ওপেন দেখা যায় যে বিভিন্ন জায়গায় যে জুয়ার আসর বসতেছে, এবং এটাকে কিছুই মনে করতেছে না, কোনো ভয়ভীতি নাই। এটা যে একটা খারাপ জিনিস, এটাও আমাদের মাথার মধ্যে আসে না। তো একসময় সামাজিক বন্ধন ছিল, সামাজিক ভাবে এই সমস্ত অপরাধ গুলাকে প্রতিরোধ করতো, এগুলা প্রতিবাদ করতো, তা যার কারণে সামাজিক ভাবে এগুলা যে এই সমস্ত